নাফিসা, এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, এখনো পর্যন্ত অনেক আক্রান্ত একটা সংক্রমিত রোগী আমরা দেখতে পাচ্ছি ভর্তি রয়েছে। তো আমরা চট্টগ্রাম মেডিকেলে যে ওয়ার্ডে আছি, এই ওয়ার্ডে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রতিদিনই বাড়ছে। এখানে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক যারা আছেন তারাও বলছেন যে প্রতিদিনই ডেঙ্গু সংক্রমিত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তারা বলছেন যে মানুষের একটু সচেতনতা কিছুটা বেড়েছে, তবে চিকিৎসকরা বলছেন কিছুদিন আগে যেভাবে রোগীর চাপ ছিল তো কিছুটা কমতে শুরু করছে। তবে প্রতিদিনে গড়ে ৩-৪ জন করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হচ্ছে। অন্যান্য মেডিকেলও কিন্তু প্রতিদিনে ভর্তি তালিকা কিন্তু দিন দিন বাড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে চিকিৎসকরা তারা চেষ্টা করছেন চট্টগ্রাম মেডিকেলে যেহেতু আলাদা ওয়ার্ড করা হয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, তো এখানে বিনা পয়সায় কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে বেসরকারি যে মেডিকেলগুলো আছে সেখানেও কিন্তু অনেকজন আলাদাভাবে চিকিৎসা নিচ্ছেন। তবে একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছেন, মধ্য আয়ের মানুষ যারা আছেন, তারা ডেঙ্গু সংক্রমিত হলেই চট্টগ্রাম মেডিকেলে তাদের জন্য ভরসা। তো এখানে এই কারণে কিন্তু আলাদা ওয়ার্ডে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকের সংখ্যার চেয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন চাপটা কিছুটা বাড়ছে, যেহেতু আলাদা ওয়ার্ড করার কারণে চিকিৎসা সেবা কিছুটা ভালো পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা ভর্তি হয়েছেন অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আবার নতুন নতুন করে অনেকজন ভর্তি হচ্ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন সিলেটে নাজেরের কাছে। ধন্যবাদ জয়। আমি সিলেটের কথা যদি বলি, সিলেটে কিন্তু ডেঙ্গুতে একজন মারা গেছেন। 54 বছর বয়সী ব্যক্তিটি আসলে গতকালকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এটি আসলে সিলেটের প্রথম ডেঙ্গুতে মৃত্যু। তবে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটি বলছে ডেঙ্গুতে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিলেটে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত আসলে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মাত্র 5 জন রোগী ভর্তি রয়েছেন এবং তারা যেটি বলছেন তারা কিন্তু সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সিটি কর্পোরেশন কিন্তু বলছে সিলেট মেট্রোপলিটন এলাকায় আসলে ডেঙ্গু রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়নি এবং তারা সিলেটে বিভিন্ন ছড়া খাল এবং যেখানে বদ্ধ বাড়ি আছে সেখানে কিন্তু তারা মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের সাধ্য চেষ্টা করছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং স্বাস্থ্য অধিদপ্তর একটি তথ্য জানিয়ে রেখেছে আমাদের, সিলেটের প্রতিটি হাসপাতালে কিন্তু তারা জ্বর নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু ফ্রি ডেঙ্গু যে শনাক্তের টেস্ট সেটি কিন্তু তারা ব্যবস্থা করেছেন। একই সাথে ডেঙ্গু রোগীর প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে আসলে যারা চিকিৎসক এবং নার্সদের কিন্তু তারা প্রশিক্ষণের ব্যবস্থা করে রেখেছেন। একই সাথে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা যেখানে আসলে ডেঙ্গু থাকার সম্ভাবনা রয়েছে সেসব এলাকায় কিন্তু তারা শনাক্ত করার চেষ্টা করছেন। একটি বিষয় তারা যেটি বলেছেন, সচেতনতামূলক কার্যক্রম প্রয়োজন এবং নগরবাসীকে আসলে এসব বিষয়ে সচেতন থাকতে হবে এবং ডেঙ্গু নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটি কিন্তু তারা বলেছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। নাফিসা, নাজাত এবং জয়, ধন্যবাদ আপনাদের।